হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের সাথে হানি পরিবহনের ড্রাইভিং নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। কোথায় আছে আপনারা বলতে পারেন? আচ্ছা, আমি তো রাস্তার থেকে ড্রাইভ শুরু করছি। পিছনে নিয়ে আপনাদেরকে দেখায়, তাহলে বুঝতে পারবেন। তো দেখেন গাইস, আমি কোথায় আছি। আমি এখন বর্তমানে পটুয়াখালীর ব্রিজের উপর আছি। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। আমরা এখন পটুয়াখালী ব্রিজের উপরে আছি। আপনারা দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে। আমি নাইটে গাড়ি চালাই, তো এখানে রাত্রিবেলায় ভিডিও করতে হয়। চলুন সামনে যাওয়া যাক। আমি গাড়ি ব্যাগের সময় একটা গাড়ি জায়গায় লাগিয়েছিল, ট্রাক মামায় এই ট্রাকটা জায়গায় দাঁড়িয়ে আছে। সামনে একটা ধাক্কা লাগছে ভাই, এই কারণটা ইমার্জেন্সি জ্বালাই দিয়ে খারাই রয়েছে। এটাও ঠিক। রাত্রে হয়ে গেছে, আবার সাথে বৃষ্টি হইতেছে। কখন এই ব্রিজ শেষ করবো আল্লাহ। এই কাছাকাছি এতটাই অন্ধকার কিছু দেখাই যায় না। এর ভিতরে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। খুব সাবধানে নামতে যাচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে তো বাইরে। ম্যাগে কিছু কিভাবে ডাক দিতেছে দেখতে পাচ্ছেন আমরা। চার গিয়ার লাগাই দিস, যা আছে কপাল। গাড়ি কন্ট্রোলই করা যেতেছে। দেখেন সামনে গাড়িটা বোঝাই যায় না। ডিপার দিতেছি, কথা কানে তুলতেছে। কি আর করার, একটু সাইড মার্ক করা যাইতো এগুলো। তারপরও চার গিয়ার লাগাই দিছে, দেখা যাক। বৃষ্টি কমে গেছে, সামনে কিছু দেখাই যায় না, কি পরিমাণ অন্ধকার। অন্ধকার নিয়ে আছে, রাত্রে চাঁদও দেখা যাইতেছে না। সামনে যে ট্রাক আছে এটাও বোঝা যাইতেছে না, কি পরিমাণ অন্ধকার, বুঝতে পারছি। ছোট একটা টোক্কা লাগে গেছে মামার সাথে। এই রাস্তায় ভাই চাইলে গাড়িটা চালানো সম্ভব না, তিনি চালাইতে যে কোনো মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। দেখছো ওই যে সামনে গাড়ি আছে, সেটা বোঝাই যায় না। অ্যাক্সেলটা ধরা লাগে আর সারা লাগে। কেমন রাস্তা বাবা, এত অন্ধকার রাস্তা। যেগুলো মারলে ভালো করে ক্লিয়ার ভাবে বোঝা যায় আর কি।
রাস্তা কোনো গাড়িও নেই, ওই যে অটো রিক্সা যেতেছে, অটো ভ্যান ব্রেক মামা ব্রেক, ব্রেক স্টার্ট। আমার হেল্পারও নাই। সামনে একটা ট্রাক আছে সম্ভবত, হ্যাঁ না বাস আর ট্রাক, হ্যাঁ বাস, ইয়েস বুঝতে পারছেন কি সামনে ছোট একটা কভার ভ্যান আছে। কিছু দেখায় যায় না। তারপর 120-এর উপর টান রাখতেছে। তারপর যাত্রীকে ভাই বেশ সময় মতো আনতে পারেন নাই, অনেক দেরি করে লাগছে। এত রিক্স লেখা চালাই। দেখছেন সামনে কিছু দেখা যাইতেছে না, ইমার্জেন্সি মারতে হবে। একশো 30 উঠে এলাইছি, টানবে আর কি টানবো কোন এই রাত্রে। সামনে একটা গাড়ি আছে, আমার রাস্তা এই জায়গায় শেষ। এখন কোম্পানি আমাকে নতুন রাস্তা দিব। আর আজকে খুব ভালো ড্রাইভিং করছি মাশাআল্লাহ। বিরতি দিছে বুঝছেন, বিরতির পর আমার নতুন রাস্তা দিব। বিরতি শেষ, এখন অনেক মোটা রাস্তা দিছে ভাই। রং রাস্তায় চলে আসছি গাইস। দিয়ে লাগান গাড়ি, 3 লাগান। শালা পথে আসলাটা মাথার চোখ খানিকির মধ্যে ওরা আজকে আটকায় রাখবো, সামনে যারা যাই দেবো তালো আনা শুরু করছে আমার না ভাই। আর আজকাল আনসার মনে আমার গাড়ির লাভ আসছিল 99%, ওই যদি 8%ই কমাই দিচ্ছে ভাই। ওর আজকে খাইছি ওর লেগে হবে আমার অ্যাক্সিডেন্ট করতে হয়েছে। তোর গাড়ি যদি বসকা না বানো তো আমি, আমার নাম হানিফ, মারা হচ্ছে তোর রাস্তা ভাড়াবো দেখো শালার পোশাক। গাড়িটা কি করছে বুঝতে পারলাম গাড়ি সাথে দেখছেন কি করছে গাড়িটারে, বন্ধের পোলা বান্দির বাবা চেষ্টা কোনো নতুন গাড়িটা লেওয়া ভাই। এবার 99% লাভ ছিল, দেখছেন 99% লাভ আসছিল। ওই জায়গায় কী করছে 91% হয়ে গেছে, 8% লাভ খেয়ে সাগলা ড্রাইভার আর মা বাপকে মারে।
আমরা তেমন ওভারটেক করি না, তোরা জ্ঞান করস সাগলা ড্রাইভার কোন আমরা থাকবো। দুঃখ করে লাভ নাই, যাওয়ার হয়ে গেছে, মন দিয়ে গাড়ি চালান। সাগলা ড্রাইভার আর যে এনালা গিয়ার, তো গিয়ার দিতে কষ্ট অনেক। চেহারা লাগাই দিচ্ছি গিয়ার চেহারা। দেন গাইস, এই টেবু জিনিসটা আমার ওভারটেক করতে, সেটা দেন তো খেয়াল করে ভালো করে দেখে। আমার পাশ দিয়ে ওভারটেক করতে পারে ডাইন বাইরে। ওই ডাইন পাশে দেখা যাইতেছে গেছে গা সাগলা কোন আমরা আমার ওভারটেক করছে। আল্লাহ খালা পুজো করছি, দেখছেন কামড়া করছি, রেলে লাগাই দেবো আর এমন জায়গা। গাইস আমরা আমাদের জায়গায় চলে আসছি। ওখানে আমরা আমাদের পেমেন্ট পেয়ে যাব। এখন আমরা চালাইছি কতগুলো ধরেন 62 কিলোমিটার চালাইছি, ম্যাক্সিমাম স্পিড ছিল 130 ঘন্টায়। আমরা গ্যারেজে চলে যাই। ওকে গাইস, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, বাই। তো গেমসের নামটা না থাক, আজকে না পরে অনেক দিন, আরো অন্য দিন বলবো। দেখেন গাইস, আপনারা দেখে সামনে বসকাই দিয়েছে আমার, সারা কোনো প্রকার স্ট্রেস নাই, শুধু
শুধুমাত্র এই যে দেখেন ডাইন সাইডের এটা লাগাই দিচ্ছি, এমন হইতেছে কি লেবার গাইস। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমার জন্য।